নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভোটার তালিকায় নাম ফেরাতে দীর্ঘ লাইন চুঁচুড়া জেলা শাসক দপ্তরে। পুকুর বুঝিয়ে নির্মাণ কাজের অভিযোগ, আইন ভাঙলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পৌর প্রধানের। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকা সংশোধনে নাম ফেরাতে ভিড়, দূর দূরান্ত থেকে হাজির সাধারণ মানুষ, উঠছে হয়রানির অভিযোগ। দোল ও হোলির ছুটির পর আজ চুঁচুড়ার জেলা শাসক দপ্তর খুলতেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এ নাম বাদ পড়াদের ভিড় উপচে পড়ল। পুনর্বিবেচনার আবেদন জমা দিতে দূর দূরান্ত থেকে মানুষ দপ্তরে আসেন। কেউ মেঝেতে বসে নথি গোছান, কেউ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। খানাকুলের নাতিবপুর থেকে ইন্দ্রজিৎ মণ্ডলরা 5 জন মিলে প্রায় 75 কিলোমিটার পথ গাড়ি ভাড়া করে চুঁচুড়ায় আসেন। তাদের সঙ্গে ছিলেন পায়ে বাতের ব্যথায় কষ্ট পাওয়া বছর 65-র শেফালি কোলে। অসুস্থ শরীর নিয়ে তাকে এতটা পথ আসতে হয় হয়রানির অভিযোগ উঠেছে। এর আগে হিয়ারিং বলতে এটা ডাকে নেই, ওখানে ডেকেছিল। হ্যাঁ, ওখানে বলেছে আর কোথাও যেতে হবে না। আবার হঠাৎ করে কালকে বলতে হাতে যেতে হবে। আমার পায়ে রোগ তুমি বলেই যে পারতে ফোন করে মর্নিং বাজে নাকি গোড়ায় দৌড়ি গাড়ি ভাড়া করে ভুল বললে মুচিঘাটা জানো? মুচিঘাটা ওইখানে বাড়ি। কেন না 2002-তে ওকে বললো যেতে হবে, বলে তাকে গেলু আবার তোকে গাড়ি নিয়ে গেলু একটা মেয়ে লোক করে নিয়ে তাকে 200 টাকা দিলে। আমাদের পার্ট নম্বর 171 সুভাষনগরের বাসিন্দা আমরা। আমাদের 2002-এ নাম রয়েছে, বাবা মার সব কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই নামটা ডিলিট হয়েছে। কজনের? আমাদের ওয়ার্ডে 10 জনের নাম ডিলিট হয়েছে। আপনার আমরা একজনই এসেছি, 2 জন এসেছি আমরা। আপনার এই বাবা মার সবই আছে, সবারই নাম আছে। নামের ভুল হয়েছে, যেমন নাম নেই ভোটে, ভোটের নাম নেই, বাদ হয়ে গেছে। কোথায় বাড়ি? খানাকুল। খানাকুল। কি করেন? ঠিক আছে, কাজ বন্ধ, জমা দিতে হবে, বারবার ডাকবে, করার নিয়ে আমরা কি করতে হবে? অফিসাররা করছে। সবার নামই আছে, হাজব্যান্ড নাম আছে, শ্বশুর সবার নাম আছে, শুধু আমার নামটাই ডিলিট হয়ে গেছে। কি বলছে? কেন কিছু বলতে পারছে না, বিএলও কিছু বলছে না। এখন নতুন করে বললো আবেদন জমা দিতে, আবেদন জমা দিতে এসেছি এখন আমি এখানে। হিয়ারিং এ ডাক করেছিল? হিয়ারিং এ যা যা চেয়েছে, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, বাবা মার আধার কার্ড, মায়ের বার্থ সার্টিফিকেট, মায়ের জন্ম 1982 সালে, সেখানেরও দিয়েছে মার বার্থ সার্টিফিকেট, তাও এখন ডিলিট দেখা যাবে। বাবা মার সবার নাম আছে, শুধু এখন আমার নামটাই নেই। এখন এই অবস্থা হচ্ছে। আপনার কি আমার বিয়ের পরই ভোটার কার্ড তোলা, ভোটার নাম আমার আগেও কিছু না, বিয়ের পরই ভোটার কার্ডের নাম উঠেছে, তাও আমার এ প্রসঙ্গে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর এর প্রথম দিন থেকেই মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং সর্ব জায়গা থেকেই করা যেতে পারত এবং সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে পাশে থাকতে হবে, যাতে কোনো মানুষের বৈধ ভোটারের নাম বাদ না যায় এবং সবাইকে তৎপরভাবে কাজটি করতে হবে। হয়রানি তো আজকে না, হয়রানি বিগত 4-5 মাস ধরে চলছে এবং এই হয়রানির শিকার সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে। আমরা চাইবো এটা তাড়াতাড়ি মিটে যাক এবং সব ঠিকঠাক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বালিকা শিক্ষা মন্দিরে স্মার্ট ক্লাস ও কমিউনিটি টয়লেটের উদ্বোধন। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
চুঁচুড়ার বালিকা শিক্ষা মন্দিরে স্মার্ট ক্লাসরুম ও কমিউনিটি টয়লেটের উদ্বোধন হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নিজের এলাকার উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে এই স্মার্ট ক্লাসরুম ও কমিউনিটি টয়লেটের নির্মাণ করা হয়েছে বলেই জানান তিনি। অনুষ্ঠানে সাংসদ ফিতে কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেখো, আমার এই 25-26 সাংসদ তহবিলের জায়গা থেকে আমি আজকে আবার শিক্ষা মন্দিরে স্মার্ট ক্লাস উদ্বোধন করলাম। আমার সবসময় মনে হয়েছে যতটুকু আমি পারবো, আমি আগেও বলেছি আপনাদের সবাইকে, কারণ আমার অনেক স্মার্ট ক্লাস উদ্বোধন হয়ে গেল এর মধ্যে, এবং পান্ডুয়া বলো, বলাকার বলো, চুঁচুড়া বলো, সব জায়গায় আমি চেষ্টা করছি স্মার্ট ক্লাস দেওয়ার জন্য। যারা যেরকম আবেদন জানাচ্ছেন তাদের প্রয়োজনের তাগিদে আমি সেসব স্কুলের পাশে আছি। এবং শুধু স্মার্ট ক্লাস নয়, বিভিন্ন ধরনের তাদের আবেদন আসছে, সব কিছুই করার চেষ্টা করবো। কাউট স্কুলের ওয়াটার এটিএম প্ল্যান দরকার, কাউট স্কুলের রেনোভেশন দরকার, কাউট স্কুলের স্মার্ট ক্লাস দরকার। ডেফিনেটলি সব কিছু করার চেষ্টা করবো, ধীরে ধীরে হবে সব। নেবো, দেখো আমি তো সবে 1.5 বছর হলো এসেছি, এখনো অনেকটা পথ চলা বাকি আছে। স্বপ্ন অনেক কিছু আছে, চিন্তা অনেক কিছু আছে, অনেক কিছু ভেবে রেখেছি হুগলি মানুষের জন্য, আমার সাতটি বিধানসভার জন্য। ধীরে ধীরে আমি আশা করবো সকলে ভালোবাসা নিয়ে, আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে পারবো। আজকে না, আগের দিন স্মার্ট ক্লাসে বিধায়ক ছিলেন, আজকে ওনার কিছু একটা কোনো একটা মিটিং আছে আলু ব্যবসায়ীদের সাথে। উনি আমাকে বলেছিলেন যে আমি আসতাম, বাট আমি আসতে পারছি না, কারণ ওর একটা মিটিং আছে, সেই জন্য উনি আটকে গেছেন। বাট আগামী 2-3 দিন আগে আমার 2টি স্মার্ট ক্লাস উদ্বোধন হয়েছে, সেখানে হয়েছিলেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রাক্তন পৌর প্রধান অমিত রায়, পরিচালন কমিটির সভাপতি গৌরীকান্ত মুখার্জি সহ বিদ্যালয়ের শিক্ষিকারা। এ প্রসঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে স্মার্ট ক্লাসরুম চালু হওয়ায় পড়াশোনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে বলেই জানানো হয়। পাশাপাশি নতুন কমিউনিটি টয়লেট নির্মাণের ফলে বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য ও পরিকাঠামোগত সুবিধা আরো বাড়বে বলেই মত তাদের। তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তাদের জন্য বোধহয় এই স্মার্ট ক্লাসরুমটা বেশি প্রয়োজন। আর 5টা স্কুল এখানে আশেপাশে যারা আছে তাদের হয়তো অতটাও প্রয়োজন নেই যতটা আমাদের স্কুলের বাচ্চাদের প্রয়োজন। এদের আমার মনে হয় ম্যাডাম আর একটা কথা বললেন যে এই যে প্রযুক্তি নির্ভর যুগে যুগোপযোগী একটা শিক্ষা লাভের সুযোগ যে ম্যাডাম ওদের করে দিচ্ছেন, তার জন্যই সত্যিকারের আমরা কৃতজ্ঞ। ওরা এই অডিও ভিজুয়াল মাধ্যমে, যেটা আমরা ক্লাস যখন নিই আমরা বুঝতে পারি কতটা কঠিন হয় ওদেরকে বোঝানো, ওরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। আর সব থেকে বড় কথা ম্যাডাম, ওরা একটা আনন্দময় পরিবেশে শিক্ষা লাভ করতে পারবে। এটা বোধহয় আমরা শুধু ক্লাসের ব্ল্যাকবোর্ড ব্যবহার করে দিতে পারবো না। হ্যাঁ, আমাদের আজকে আধুনিক শিক্ষা দিতে গেলে এই স্মার্ট ক্লাসরুমের খুব প্রয়োজন। আর ম্যাডামকে ধন্যবাদ, ম্যাডাম সেটা আমাদের সুযোগ করে দিয়েছেন। আর আবারও বলবো, আরো আমাদের অনেক প্রয়োজন। ম্যাডাম আমাদের পাশে থাকুন। আমাদের জলের একটা খুব প্রয়োজন, একটা মাত্র অ্যাকোয়াগার্ড, বিরাট বড় স্কুল ম্যাডাম। এই মুহূর্তে 1400 প্লাস দেখাচ্ছে বিএসপি অনুযায়ী ওই আউটগোয়িং মাধ্যমিকের ক্যান্ডিডেট গুলোকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আলুর দাম ঠিকমতো পাওয়া যাচ্ছে না, এই অভিযোগে রাস্তায় বসে পড়ে আন্দোলন। ব্যাহত যান চলাচল, ঘটনাটি সিঙ্গুরের রতনপুরের। আলুর দাম ঠিকমতো পাওয়া যাচ্ছে না, তাই সিঙ্গুরের রতনপুরের আলুর মোড়ে সিপিআইএম এর পক্ষ থেকে সংগঠিত হলো প্রতিবাদ আন্দোলন। রাস্তায় বসে পড়ে চলতে থাকে প্রতিবাদ। ঘটনার জেরে বৈদ্যবাটী তারকেশ্বর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, আটকে পড়ে বহু যানবাহন। এরপর সিঙ্গুর থানার পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে আন্দোলনকারীদের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। আজকে আমাদের এখানে সারা রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমাদের আলুরপুর আর রতনপুর মোড়ে আলুর দামের দাবিতে কৃষকদের নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, এবং সেই কর্মসূচি প্রশাসনকে জানিয়ে কর্মসূচি। এবং আজকে যখন আমরা সেখানে অবস্থান বিক্ষোভ করছি, রাস্তা অবরোধ করছি চাষিদের আলুর দামের দাবিতে, সেখানেই নির্লজ্জ পুলিশ প্রশাসন আমাদের কমরেড বয়স্ক যারা আলু চাষের দাবিতে আলু চাষিরা এসেছিলেন তাদের গায়ে হাত তোলে এবং মহিলাদেরও ছাড় দেয়নি। এর জন্য আমরা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি যে আগামী দিন এরকম যদি কোন রকম নির্লজ্জ ভাবে পুলিশ প্রশাসন আমাদের
পার্টির বা গণসংগঠনের কর্মসূচির উপর হস্তক্ষেপ করে, তাহলে আমরা এই রাজ্য সহ এই সিঙ্গুরের বৃহত্তর আন্দোলনে যেতে আমরা আরো বড় বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য থাকবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাতই মার্চ বিজেপির পরিবর্তন যাত্রা হুগলিতে, তারই প্রস্তুতি তুঙ্গে। হাওড়া ও হুগলি জুড়ে শুরু হয়েছে পরিবর্তনের ডাক। সেই ধারাবাহিকতায় আগামী 7 তারিখ হুগলি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে পরিবর্তন যাত্রা। এই কর্মসূচিতে হুগলি লোকসভা ও বিধানসভার অন্তর্গত সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এই পরিবর্তন যাত্রার মূল লক্ষ্য রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষকে সামনে আনা এবং আগামী দিনে একটি নতুন রাজনৈতিক পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যে নানান সমস্যা, দুর্নীতি, অশান্তি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন। সেই দাবিকেই জোরালো করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে এক বাইক র্যালি আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে এলাকার মানুষকে এই পরিবর্তনের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হবে। বিজেপি কর্মীদের বক্তব্য, এই আন্দোলন শুধু একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য নয়, বরং আগামী প্রজন্মের ভবিষ্যৎ, যুব সমাজের কর্মসংস্থান এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত রাজ্য সরকার গড়ার লক্ষ্যে এই উদ্যোগ। এদিন এই বাইক র্যালি খাদিনা মোড় থেকে শুরু হয়ে গরিব মোড়, পাংখাটুলি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করবে। পথে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে পরিবর্তনের বার্তা তুলে ধরা হবে। যে পরিবর্তন যাত্রা সারা রাজ্য জুড়ে বিজেপির হচ্ছে, এটা আপনাদের কাছে জানা আছে। সেরকম এই বিভাগের, হাওড়া হুগলি বিভাগে পরিবর্তন যাত্রা চালু হয়ে গেছে। আগামী 7 তারিখ আমাদের এই হুগলি লোকসভায় পরিবর্তন যাত্রা পদার্পণ করছে। আমরা আগামী 7 তারিখ এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাব এবং হুগলি লোকসভা সমস্ত বিধানসভাগুলোতে এই যাত্রা যাবে। এই যাত্রাতে যাতে পরিবর্তন যাত্রা, মমতার বিসর্জন যাত্রা, এই যাত্রায় সমস্ত মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই বাইক র্যালির মাধ্যমে চুঁচুড়া বিধানসভার আমরা পুরোটা পরিক্রমা করব। পরিক্রমা করে চুঁচুড়া বিধানসভার মানুষকে আমরা আমন্ত্রণ জানাতে চাইছি, বিজেপির এই পরিবর্তন যাত্রা, মমতার ভাসান যাত্রায় প্রত্যেক মানুষ সামিল হোক। অন্ততপক্ষে এই সরকারটাকে বদল করতে হবে, বিজেপিকে আনার জন্য নয়, নিজের ছেলের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, নিজের মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য। আর রচনা ব্যানার্জি, অসিত মজুমদারের ঝগড়া থামানোর জন্য বিজেপিকে এখানে আনতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পুকুর বুঝিয়ে নির্মাণ কাজের অভিযোগ, আইন ভাঙলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পৌর প্রধানের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে চলছে নির্মাণ কাজ, এমনই অভিযোগ। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পৌর প্রধান সৌমিত্র ঘোষের। হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ। নিয়ম লঙ্ঘন করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ব্যক্তির ওপর, অভিমত পৌর প্রধানের।
পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে একটি পুকুরের ওপর চলছিল নির্মাণ কাজ। অনুমতি নিয়ে কাজ চলছে কিনা সেই প্রশ্ন করা হলে রীতিমতো ফুঁসে ওঠেন ওই নির্মাণ কাজ করানো এক ব্যক্তি। স্থানীয় জনপ্রতিনিধি এ বিষয়ে জানেন কিনা এ নিয়েও প্রশ্ন করা হলে কোনো সদুত্তর মেলেনি। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ এ বিষয়ে অবগত হয়ে জানান, আইন উল্লঙ্ঘন করে এই ধরনের পুকুর বুঝিয়ে নির্মাণ কাজ করা অন্যায়। যদি এই ধরনের কাজ কেউ করে থাকেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা যেই করুক সেটা খুবই অন্যায়। এই মিনিট 20 আগে আমরা অভিযোগটা পেয়েছি, তারপরে আমাদের পূর্ত দপ্তর থেকে আমরা এনকোয়ারি পাঠিয়ে দিয়েছি। সে ওখান থেকে গিয়ে জানালো যে গেটে তালা দেওয়া রয়েছে, আশপাশে কাউকে দেখতে পাচ্ছে না, বা যাদেরকে দেখা হয়েছে জিজ্ঞেস করছে কে করছে বা কারা করছে, কেউ কোনো নাম বলতে চাইছে না, এরকম একটা অবস্থা। তা আমরা আশপাশ থেকে কিছু ছবি চাপা পেয়েছি। আমাদের যে পৌরসভার লোক গেছে তাকেও সব নানান দিক থেকে ছবি তুলে আনতে বলেছি। এগুলোকে নিয়ে আমরা খোঁজ করব। যেই করুক, আইন বিরুদ্ধে কাজ করলে পৌরসভা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। প্রয়োজনে আমরা এই জায়গার ব্যাপারে চিঠি চেপারি যা করবো তার কপি থানাতেও পাঠাবো। আর ওটা সম্ভবত পিডাব্লিউডির জমি, পিডাব্লিউডি অফিসেও আমরা এক কপি পাঠাবো। ওখানে যিনি ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঋতু স্বাস্থ্য নিয়ে সম্যক ধারণা দিতে ছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতা কর্মসূচি চুঁচুড়ার বড়বাজার জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়ে। ঋতু স্বাস্থ্য নিয়ে ছাত্রী সমাজ মুখ খুলতে চায় না, ফলে মহিলা সমাজে স্বাস্থ্যগত বিভিন্ন অসুখ বিসুখ এসে ভিড় জমায়। এই ব্যাধিকে দূর করতে সমাজকর্মী সুমন্ত বিশ্বাস চুঁচুড়ার বড়বাজার জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করলেন। সভায় তিনি রেশন দোকানের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার উপর জোর দেন। এছাড়াও জরায়ুমুখের ক্যান্সার রোধে ভ্যাকসিন দেওয়ার প্রতিবিধানও দেন। শীর্ষ আদালতের ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষা নারীর সাংবিধানিক মৌলিক অধিকার এই যুগান্তকারী রায়ে নারী সমাজের চোখ খুলে দেয়। সমাজকে সচেতন করতে ঋতু স্বাস্থ্য ও জরায়ুর মুখ ক্যান্সার মুক্ত এবং প্রতিরোধে অন্তর্বীক্ষণবিদ স্বেচ্ছাসেবী সংগঠন আলোচনা সভায় স্কুল ছাত্রী, শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে এ বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করে চলেছেন। ধারাবাহিকভাবে এই বিষয়ে শিক্ষাদানে সমাজকর্মী তথা শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এদিনের আলোচনা সভায় সংগঠনের সম্পাদিকা শুভ্রা ভট্টাচার্য, সমাজসেবী সুদীপ রায়, নমিতা রায়, প্রধান শিক্ষিকা তিতান মুখার্জি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আজকে অন্তর্বীক্ষণ যে সহযোগী সংস্থা এবং তার সাথে মিনস্ট্রাল হেলথ অ্যাওয়ারনেস যৌথ একটা ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতার উপর একটা গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির আয়োজন করছে এবং অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে চুঁচুড়া শহরের অধ্যাপক জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা জানি যে গত 30শে জানুয়ারি সুপ্রিম কোর্টের যে মহিলাদের যে ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা সুরক্ষা যে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে, এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় 2012 সাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মেনস্ট্রুয়াল স্কুলকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় এই ঋতুকাল এই সময়কালে দাঁড়িয়ে এখনও বিভিন্ন যে ট্যাবুগুলো রয়েছে ওই সময় এখানে কী স্বাস্থ্য সচেতনতা গ্রহণ করা উচিত, অবলম্বন করা উচিত। স্যানিটারি ন্যাপকিন তো বটেই, স্যানিটারি ন্যাপকিন আমরা বলেছি যে গভর্নমেন্ট ভ্যাকসিনের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিনকে যেন আরও মানুষের কাছে পৌঁছে দেয়। সুপ্রিম কোর্ট সেইটাই কথা বলেছে যে বিনামূল্যে প্রত্যেকটা ছাত্রী যেন একদম তারা স্কুলে সেই পরিষেবাটা পায়। এখন আমরা স্যানিটারি ন্যাপকিনের পাশাপাশি আজকে আমাদের গুরুত্বপূর্ণ যেটা আরও বেশি প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে পরিবেশ বান্ধব মেনস্ট্রুয়াল কাপ, সেইটা থাকছে। তার উপর অর্থাৎ প্যাডের পরিবর্তে আমরা কীভাবে পরিবেশ বান্ধব মেনস্ট্রুয়াল কাপটা ব্যবহার করতে পারি সেই বিষয়ে আমরা সচেতন করব। তার সাথে সাথে সার্ভাইকাল ক্যান্সার খুব অতি সম্প্রতি যে 28শে ফেব্রুয়ারি সম্প্রতি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা একটা দায়িত্ব নিয়েছে যে 14 বছর মহিলারা রয়েছে তাদেরকে বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের HPV ভ্যাকসিন দেওয়া হবে, সেই বিষয়ে আলোকপাত করব। সামগ্রিকভাবে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়কালে দাঁড়িয়ে বহু বিষয় অজানা যা সমাজ হয়তো জানে না, সেগুলো আজকে আমরা সচেতন করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এসআইআর আবহে ভীত হয়ে প্রয়াত মানুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে রক্ত শ্রদ্ধা নামাঙ্কিত এই শিবির আয়োজিত হল চুঁচুড়ায়। বহু রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%, বৃষ্টিপাত হয়নি।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভোটার তালিকায় নাম ফেরাতে দীর্ঘ লাইন চুঁচুড়া জেলা শাসক দপ্তরে। পুকুর বুঝিয়ে নির্মাণ কাজের অভিযোগ, আইন ভাঙলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পৌর প্রধানের। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।